নমস্কার বন্ধুরা, ঝুমুর ফুড ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি লতি বানাবো। তার জন্য প্রথমে কড়াইতে একটু কড়াইশুঁটি দিয়ে হালকা করে ভাপিয়ে নিচ্ছি। তার সঙ্গে তো অবশ্যই লতিকে ভাপিয়ে নিতে হবে হালকা করে, বেশি নয়। আর লাগবে পেঁয়াজ, রসুন কুচি, কালো জিরে, সাদা জিরে, টমেটো, লাল কাঁচা লঙ্কা নিয়েছি। আর লাগবে সর্ষে বাটা। আমি একটা কথা বলছি একটু পরে এই সর্ষে বাটা নিয়ে, দেখতে থাকুন। আমি কড়াইশুঁটিগুলো তুলে নিলাম, দিয়ে এই যে জলটা গরম হচ্ছে তাতে আমি লতিগুলোকে ছেড়ে দিলাম। লতিগুলো ভালো করে ছাড়িয়ে ছোট ছোট পিস করে রেখেছিলাম। রেখে ভালো করে ধুয়ে আমি গরম জলে হালকা ভাপ দিয়ে দেব, হালকা গরম করে নেব। যখন এটা হবে, যখন এটা ফুটছে তখন আমি এর মধ্যে একটু অল্প নুন দিয়ে নেব। নুনটা ভেতরে ঢুকবে, সেটাটা ভালো হবে। হালকা করে ভাপিয়ে নেব। আমি লতি ভাপিয়ে নিয়ে তুলে নিয়েছি। এর গায়ে একটুখানি আমি গুঁড়ো হলুদ অল্প করে দিয়ে নেব। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, আমি কালো জিরে আর সাদা জিরেটা আর রসুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ওই সাথে দিয়ে দিচ্ছি। কড়াইটা বেশ গরম হয়ে গিয়েছে, আমি এগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি। হয়েছে, তাহলে ওটা আমি করে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নুন দিয়ে দেব। টমেটোটা গলবে। আমি টমেটোটা নাড়িয়ে নিচ্ছি। টমেটোটা ভালো করে গলে যাক, আমি ততক্ষণ এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। লাল হবে না, জাস্ট ফর কালার। আমি 1 চামচে ভিনিগার দিচ্ছি। ভিনিগার আর ভিনিগারটা দেওয়া হয়ে গেল। এবারে আমি দেব দুটো বাতাসা। রান্নায় বাতাসা ব্যবহার করি। দিয়ে বাতাসা দিলাম। আমার মনে হয় চিনির থেকে বাতাসাটা খাওয়া ভালো, ওই জন্য বাতাসা অ্যাড করলাম। আর এই সময়তে আমি কড়াইশুঁটিটা যে হালকা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি কড়াইশুঁটিটা নাড়লাম। এখন এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। আস্তে আস্তে এটা জমুক, আমি এটা চাপা দিয়ে দিই। নাড়িয়ে দেখলাম যে চাপা ঢাকাটা খুলে দেখলাম এটা কতটা কি হয়েছে, তলায় না লেগে যায়। এটা হোক। আর যে কথাটা আমি বলছিলাম সেই কথাটা হলো এই যে সর্ষে বাটা, আপনি যদি সর্ষে বাটা করে সর্ষে বাটার সঙ্গে কাঁচা লঙ্কা, হলুদ দিয়ে একটু সামান্য নুন দিয়ে যদি বেটে রাখেন এবং তার মধ্যে
বেটে রাখার পর ঢালার সময়তে একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে চাপা দিয়ে আপনি 4 দিন মতন রেখে দিতে পারবেন এই সর্ষে বাটা। আমি এরকম ভাবেই সর্ষে বাটা ইউজ করি। অল্প তো মিক্সিতে হয় না, ওই জন্য একটু বেশি করে বেটে যদি রাখেন, অনেক সময় মনে হয় যে যদি খারাপ হয়ে যায়, যদি খারাপ হয়ে যায়, না, একটু লঙ্কার গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে এটাকে রেখে দিতে পারবেন। বন্ধুরা, দেখি কড়াইশুঁড়িটা হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি লতিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, লতিটা হয়ে গেলে আমি এবার দেব সর্ষে বাটা। নামাবার আগে অল্প করে সর্ষে বাটা দেব। ঢাকা খুলে দেখি কেমন হয়েছে। হয়ে এসছে। এবার আমরা নামিয়ে দেব। লতি হয়ে গিয়েছে। লতি হয়ে গিয়েছে। আমার লতি কমপ্লিট। রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।